প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাঝরাতে ইয়াং নাইট লাভ বক্সে। বুঝতে পারছেন লাভ বক্সের ছোট ছোট ভালোবাসার টিপস জানাতে এবং জানতে আমরা এখানে বসছি। আমার সাথে রয়েছেন একজন ভালোবাসা বিশেষজ্ঞ, অবশ্যই জনপ্রিয় তারকা। ওকে আমরা আপনারা দিনে রাতে না দেখে পারেন না আর কি, সেটা সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটলেও দেখবেন, আবার ঘুমানোর আগেও দেখতে হবে। যাই হোক, আমি কথা না বাড়ে পরিচয় করে দিই, আমাদের এদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী মেহজাবিন। কেমন আছো? এই তো ভাই ভালো। মানে তোমার এই যে একটা পরিচিতির যেটা বিষয়টা, হ্যাঁ, কিন্তু প্রথম পার্টটা তো আসলে বুঝলাম না। না, ভালোবাসা বিশেষজ্ঞ, ভালোবাসা অবশ্যই আমরা মানে মেহজাবিন প্রেমের অনেক নাটক করেছে এবং একটা থাকে না লাভ সিম্বল হিসেবে আমরা এই সিটটা খুব সযত্নে রেড কার্পেটের মতো বানিয়ে রেখেছি। আমি যদি ছোট করে বলি যে আস্তে আস্তে মনে হলো যে বিয়ে শাদী তো হয়, সবার করতে হয়, এটা একটা অবধারিত নিয়ম জীবনের। তো বিয়ে শাদীতে তো একটা মধ্যস্থতা থাকে, ঘটক যেটা বলি আমরা। তো ঘটকের সাধারণত কি হয় যে ব্যাগে ছবি থাকতে হয়, অপরপক্ষে দেখায়, সেটা নিয়ে একটু দেন দেওয়া বা ভালো মন্দ। তা মেহজাবিনের তো নিশ্চয়ই কোনো ছবির বিষয় থাকবে না, কারণ এই এত পরিমাণ বিলবোর্ড ঢাকা শহরে, শুধু ঢাকা না সারা বাংলাদেশে। এই ফিলিংসটা কেমন প্রথমে একটু শুনি, তারপর আমার একটা প্রশ্ন আছে। এটার পর প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। না, এটা তো ডেফিনেটলি মানে অ্যাজ অ্যান আর্টিস্ট এটা সবারই একটা স্বপ্ন থাকে। আমার সব জায়গায় পোস্টার থাকবে, বিলবোর্ড থাকবে, যেখানেই আমি তাকাবো নিজেকে দেখতে পাবো। তো এই ধরনের এই জিনিসটাকে অ্যাজ এ সাকসেস নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ, এটাকে যদি সাকসেস হিসেবে কাউন্ট করা যায় তাহলে আমি অনেক সাকসেসফুল এন্ড আই এম ভেরি অবশ্যই। সেই ক্ষেত্রে আমি যদি বলি মেহজাবিন একেবারে ছোটবেলায় ওই স্টুডিওতে বসে ছবি তোলার কোনো স্মৃতি আছে নাকি? প্রথম ছবি তোলা, প্রথম ছবি প্রিন্ট করা? হ্যাঁ, একদম ছোটবেলার গুলো তো মনে নেই, বাট তারপরে কিছু তোলা হয়েছে যেগুলো এখন পর্যন্ত আছে। আর ওইগুলো আসলে দেখলে মনে পড়ে যে আসলে তখন মনে হতো আল্লাহ ওইটাই সবচেয়ে সুন্দর ছবি আমার, এর চেয়ে বেশি আর সুন্দর হওয়া যায় না বা কিছু। এখন তখন তো বেশ। আমি যে আবার ঘটকের বিষয়টা আসি, ঘটক যদি চায় বা তোমার আঙ্কেল আন্টি যদি চায় যে মেয়েকে, তো বলবে যে রাস্তায় আস্তে আস্তে দেখে নেবেন। ব্যাপারটা খুব একটা আলাদা অ্যাডভান্টেজ নিশ্চয়ই মেহজাবিন পাও। তো এত বড় বড় তোমার নিজস্ব ফেসের চাইতে সবচেয়ে বড় বড় সাইজের ছবি এখন ঢাকা শহরে। আমরা এই লাভ বক্স, এই ইয়াং নাইট লাভ বক্সে তোমার জন্য ছোট্ট একটা উপহার হিসেবে এনেছি। আমি সবচেয়ে ছোট ছবিটি তোমাকে একটু দিতে চাই, এটা তোমার হাতে রাখো। খুব সুন্দর হলো। হ্যাঁ, কারণ অনেক বড় বড় ছবি আমরা দেখেছি এবং তোমার কাছে এই ছবিটা থাকা দরকার, সবচেয়ে সেটা সাইজটা। আচ্ছা, এবার আসি যে তুমি যে একটা মানসিক রোগী, এটা কি তুমি জানো? এটা কি ফেসবুক ওয়াইজ বলছেন নাকি সেলফি তুলি বলে? মানে এই যে অনলাইন আমি দেখছিলাম যে যারা সেলফি তোলে, এবং আমরাও তো সবাই, আমরা সবাই মানসিক, এই মানসিক রোগী হওয়াটা না একটা ট্রেন্ড হয়ে গেছে। তো যে আসলে মানসিক রোগী না তাকে বলা যায় যে ওর মাথায় কোনো একটা সমস্যা আছে, মাথায় গন্ডগোল আছে। আচ্ছা, এই যে নিজের প্রতি এত ভালোবাসা, যার ক্যামেরা পার্সন থাকতো, সে তোমাকে একটু অ্যাঙ্গেলে দেখতো বা দেখার চেষ্টা করতো, সে তো একটা অপশন হারালো যে মেহজাবিনকে দেখার। না, হারালো কি, সে এমন হয়েছে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো ফটোগ্রাফার যাদের সাথে আমি কাজ করি, ওনারা আমার সেলফি দেখে বলে আচ্ছা তোমাকে ওই দিন এই সেলফিতে দেখলাম খুব সুন্দর লাগছিল, এরকম করে কিন্তু আমাদের একটা ছবি তুলতে হবে। সেটা থেকে কম্পোজিশন তৈরি হয়ে যায়। তো এখন আসলে মানুষরা এত সুন্দর করে সেলফি তুলছে, বলা যায় আর ফটোগ্রাফার লাগেই না। আচ্ছা, আমি দেখছিলাম যে তুমি অফেয়ারও ঠিকমতো এডিট করছিলে ছবিটা। এটা মানে ভালোবাসার বিশেষজ্ঞর আরেকটা গুণ। এবার একটু লাভ টিপসে আসি। লাভ টিপসের বিষয়টা হচ্ছে, যদি ফেসবুকে আসি, যদি ফেসবুকে দেখা যায় যে মেহজাবিনের মন খারাপ, প্রায় 1000 বা 2000 3000 লাইক, তো এই ভালোবাসাটাকে কিভাবে নাও? এই যে তোমার জ্বর হয়েছে, লাইক এটা আসলে একদিক থেকে তো রাগে লাগে, আমার জ্বর সবাই লাইক দিচ্ছে বা কেন, বা আমার দিক থেকে আসলে আমার পোস্টগুলো এরকম আসলে হয় না যে আজকে আমার জ্বর বা আজকে আমার মন খারাপ, ওই ধরনের আমার পোস্ট খুবই অল্প থাকে। কারণ আমি ওইরকম আসলে যখন আমার জ্বর হয় তখন ফেসবুক দেখার আসলে টাইম থাকে না, বা মন খারাপ যখন থাকে তখন আসলে ফেসবুক দেখবো বা ঘাটবো ওই টাইমটা হয় না, বা ওইরকম মেন্টালিটি বা স্টেট থাকে না আর কি। তো এই ধরনের পোস্ট থাকে না, তবে আমার সব পোস্ট অনেক হ্যাপি
হ্যাপি পোস্টে হয়। হ্যাপি পোস্ট মানে মন খারাপ থাকলে মেজাবিন কোনো মন পোস্ট খারাপ থাকলে আমাকে ফেসবুকে পাওয়া যাবে না। ফেসবুকে পাওয়া যাবে না। আচ্ছা, অবশ্যই মন ভালো থাকতে হবে ফেসবুকে পেতে হলে। যদি এবার বলি যে আমরা একটা সুযোগ করে দিই আসলে ইয়াং নাইট লাভ বক্সে, যেমন গত পর্বে মিমকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, সে সুযোগের সদ্ব্যবহার করেছে যে আঙ্কেল আন্টির সামনে তো বলা যায় না ভালোবাসার কথা বা ভালো ছেলেটি কেমন হবে বা কিভাবে তুমি, আজকে কিন্তু একটা সুযোগ আছে মেজাবিন তোমার হাতে যে লাইক তোমার যে পছন্দের মানুষ থাকুক বা না থাকুক, তুমি সেটা কেমন ডেফিনেশন যদি দিতে বলি যে মেজাবিন কি ধরনের ছেলে পছন্দ করে বা পছন্দ করে আছে, সেটা যদি একটু ছোট করে বলো। পছন্দ করে আছি না এরকম না, আসলে আন্টি প্লিজ ব্যাপারটা আপনি কিছু মনে করবেন না, আমি বলছি না, আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ, আমার তারা অনেক আমাকে অবশ্যই ফ্রিডম দিয়েছে। আমরা সেই সাপোর্টটা আরো একটু বাড়াই দিতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় কি আমার যেহেতু আমি বাসায় সবচেয়ে বড় আর আমি একজন আমি মেয়ে, তো বাসায় বড় মেয়ে হওয়ার কারণে আমার মনে হয় আসলে আমার বেটার হাফ যে হবেন সে আসলে আমার বাসার ছেলে হতে হবে। তো ঘর জামাই না না, ঘর জামাই না, আমার মানে আমার ফ্যামিলির একটা পার্ট হতে হবে আর হচ্ছে বা আমার বাবার ছেলের মতো হতে হবে। বলা যায় আমার বাবার মতোই হতে হবে। অবশ্যই আমি প্রায় ঘর জামাইয়ের একটা গন্ধই পাচ্ছি। এটা এখন শহুরে কালচারে খুব প্রেস্টিজিয়াস ব্যাপার যে অনেকে একটু না না এরকম নিশ্চয়ই আমরা চাই না। আমরা চাই না যে ছেলেটি পছন্দ করে আছেন বা করবেন অবশ্যই সেই প্রিপারেশনটা নেন। আমি পরের প্রশ্নে যাচ্ছি যে মেজাবিন এই প্রেম আসলে কতটা করা হয়েছে, মানে অন স্ক্রিনে আর কি, অফ স্ক্রিন যেহেতু এখন অন স্ক্রিনে কয়টা করা হয়েছে? অন স্ক্রিনে তো আসলে কখনো গুনাহ হয়নি, কখনোই গুনাহ হয়নি একদম। আর সামহাউ আমার রোমান্টিক নাটকগুলো অনেক বেশি করা হয়, তো সেই ক্ষেত্রে আসলে অগণিত। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যে একটু অ্যাডভান্টেজ থাকে না যে যেমন বিয়ের সাজে অনেকবার দেখা গিয়েছে এবং বিয়ের অর্নামেন্ট সহ বিলবোর্ডও আমি দেখেছি, অনেকে দেখেছে যে এটার একটা প্রস্তুতি হয়ে যায়, মানে বিয়ের বউ হিসাবে যেমন তোমাকে কেমন লাগবে বা সাজুগ সবকিছুই প্রস্তুতি। হ্যাঁ, এটা আসলে একদিক থেকে একটু নেগেটিভ আমার মনে হয়, কারণ নিজেকে এতবার বউ হিসেবে দেখেছি, আমি খুব ভয় পাই আসলে আমি যেদিন বউ সাজবো তখন কি আমার শুটিং মনে হবে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই গভীর একটা কথা। এবং এই যে এর জন্য আসলে বলছিলাম যে ভালোবাসা বিশেষজ্ঞ, প্রকৃত ভালোবাসা বিশেষজ্ঞ। এবার একটু আসি যে প্রেমটা আসলে তোমার কাছে কত প্রকার, সেটা মানসিক থাকে, একটা বাহ্যিক ব্যাপার, একটা আর্থিক একটা ব্যাপার থাকে যে যাকে ভালো লাগা ভালোবাসার তার একটা আর্থিক সঙ্গতি না থাকলে তাকে খুব বেশি ভালো লাগে তোমার? এটা আসলে এক একজনের উপর ডিপেন্ড করবে কে কি চাচ্ছে, কার কাছে কি আছে। তো আমি ডেফিনেটলি মনে করব আমার কাছে যেটা নেই, খুব বেশি টাকাওয়ালা ছেলে দরকার নেই তোমার। আমরাও যে অনেক বেশি মানে যে আঙ্কেলের ব্যাপারটা যে বললে তুমি যে না সেটা বলবো না, আমরাও খুব সাধারণ মানুষ। তো তাও যেহেতু খুব ভালোভাবেই বড় হয়েছি, সেই ক্ষেত্রে আসলে টাকা পয়সার জিনিসটা অতটা মাথায় নেই। তবে যেটা আমার দিক থেকে আমার মনে হয় আমার কাছে নাই বা আমাদের দরকার, সেই জিনিসটা আসলে আমি আশা করব। যেমন একজন ভালো, যেটা আমি একদম সবার আগে বলেছি যে আমার বাসার ছেলের মতো হতে হবে, এবং সেই বিষয়টা নিশ্চয়ই আঙ্কেলই দায়িত্ব নিচ্ছে যে সেটা ব্যাংক অ্যাকাউন্টটা কত ভারী থাকবে কত হালকা থাকবে। যাই হোক, সে বিষয়টা আরো গভীরে না যায়। এবার একটু আসি যে এই যে ফ্রেন্ডদের ভেতরে যখন আড্ডা দাও তখন ধরা যাক 4 জন ফ্রেন্ড বা তুমি হাসিন বা অন্য কারো কেউ আছে খুব ক্লোজলি মেশো, যখন দেখা গেলো তোমাকে একটু কম গুরুত্ব দিচ্ছে তখন কি একটু রাগ লাগে কিনা যে না ওকে একটু বেশি? কখনো কম গুরুত্ব আসলে এই জিনিসটা না, এটা আমি অ্যাকচুয়ালি কখনো ফিল করি নাই, কারণ আমি আজ পর্যন্ত যেটা দেখেছি আমার ফ্রেন্ডরা আমাকে এত বেশি ভালোবাসে, আমি যেদিন বলি আমার আসলে আজকে দেখা করা পসিবল হচ্ছে না, ওরা ইনফ্যাক্ট তো পুরো প্ল্যানটাই ক্যান্সেল করে দেয়। তো সেই ক্ষেত্রে আসলে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমি ছোটবেলা থেকেই অনেকটা পেয়ে এসেছি। যাদের সাথে মিশি তারা আসলে আমাকে একদম বলা যায় মাথার উপর তুলে রাখে। এমনি ঘরকন্যা মেজাবিন কেমন রান্না বান্না
বা ঘর গোছানো এই কাজগুলো কেমন করে? একটু অলস। একটু অলস মানে অনেস্টলি আমরা প্রায় সময় দেখি যে 8-10 জনের রান্না বান্না করে ভাবি আছে কি করছেন, এই ব্যাপারটা থাকে। না সেক্ষেত্রে এটা এই যে আসলে আমার দর্শক এখন আসলে মডেল হিসেবে এখন মেজাবিন বলছেন আর কি, এবার শুনি ঘরকন্যা মেজাবিনটা কেমন? ওই যে যেটা বললাম একটু অলস, কারণ আমরা আসলে বাসায় থাকা টাইমটা খুব কম পাই। তো সেক্ষেত্রে আসলে যেদিন আমার ডে অফ থাকে, আমার কাজ থাকে না, সেদিন আসলে একটু দেরি করে ওঠা হয়, খুব রিল্যাক্স করার একটা মুড থাকে। তবে যখন আমার মুড হয় তখন আমি 10-15 জনের রান্না করা কোনো ব্যাপার না। আচ্ছা 10-15 অবশ্যই, এবং নয়তো এত এত ড্রামাটিক মডেল খুব মুশকিল হয়ে যেত। এবার আবার ওই যে টাকার প্রসঙ্গে আসি, যে আর্থিক ব্যাপার, যখন প্রডিউসার বা হিরোইনের যে ইন্টারাকশনটা থাকে যে কোনো কাজে, তখন কতটা দেখো যে ঠিক আছে আমি টাকাটা ছেড়ে দিলাম কারণ একটা ভালো কাজ, খুব রোমান্টিক, তোমার সাথে মেলে, তোমার এজের সাথে মেলে, সেটা কি হয় কখনো? এটা আসলে ওইভাবে এখন হয় না, অ্যাকচুয়ালি কারোর সাথেই হয় না, কারণ যে যেটা যার যেটা প্রাপ্য সে আসলে সেটা পেয়ে যায়। আর তবে যখন একটা কাজের অফার কারো একজন আর্টিস্টের কাছে যখন যায়, এটা ডেফিনেটলি তারা আগে থেকে ইনফরমেশনটা নিয়েই কল দেয়। তো সেই ক্ষেত্রে আসলে ওই যে একটু বার্গেনিং বা ওই জিনিস ওইটা আসলে কখনো ওইভাবে হয় নাই, কারণ যারা আমাকে কাজে নিয়েছে তারা সবকিছু বুঝে শুনেই নিয়েছে। ইনফ্যাক্ট আমিও অনেক বুঝেই কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ভালোবাসাটা কোনটা বেশি, টিভিসি, ফিল্ম, নাটক? পছন্দের দিক থেকে টিভিসি, আমি টিভিসি করতে খুব পছন্দ করি, ইনফ্যাক্ট অনেক বেশি এনজয় করি। ওই দিন যেদিন আমার টিভিসি থাকে আমার মনে হয় আচ্ছা আজকে টিভিসি করতে যাচ্ছি, আলাদা একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, সেখানেও কি আসলে একটা আর্থিক সঙ্গতি বা এই যে বারবার প্রচারের বিষয়টা আছে? আজকে কি কথা বের করতে চাচ্ছেন? আমি কোনো কথা বের করতে চাচ্ছি না, ভালোবাসার মানুষটার ভেতরটা জানতে চাচ্ছি। এই দিক থেকে না, আসলে আমি যেহেতু আমার শুরুটা মডেলিং থেকে, টিভিসি থেকে আমার প্রথম কাজ, আমার প্রথম লাক্স থেকে বের হওয়ার পর আমি প্রথম একটা টিভিসি করেছি। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, নাটকের অ্যাক্ট্রেস হিসাবে এখনো আমি নিজেকে একদম মুখ ফুটে বলতে চাই না, কারণ আমার মনে হয় আমার চেয়ে অনেক অনেক হাজার গুণ বেটার অ্যাক্ট্রেসেস, মানে ড্রামা অ্যাক্ট্রেসেস আছেন। বাট অ্যাজ এ মডেল আমার মনে হয় আমাদের হাতে গুলো কিন্তু কয়েকজনই আছে, তার মধ্যে আমি যেহেতু অনেক কাজ করা হচ্ছে, আমার মনে হয় আমি একটা লিডিং পজিশনে আছে, এবং সেটা আসলে আমরা জানি, সেটা আমরা অ্যাডমায়ার করি। আমি যেহেতু তুমি একটু নার্ভাস হচ্ছিল বা আমাকে একটা অভিযোগের সুরে বলছিল, আমি যারা দেখছেন, ধরো অবশ্যই একটা ড্রিমিং ফ্যাক্টরিতে কাজ করো, মেজাবিনরা যারা কাজ করে, তো তাদের কাছে সেই মোহবিষ্ট তরুণরা আজকে দেখছে তোমাকে, তো তাদের এই যে ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা আনলাম, তারপর কাজের ক্ষেত্রে কিভাবে তোমার কাছে আসা যায়, আচ্ছা সেই ক্ষেত্রে তাদের টিপ দেওয়ার জন্য যে কি ধরনের অ্যাটিটিউড করলে তোমার আসলে ছেলেদের সাথে পরবর্তী অ্যান্সার দিতে ভালো লাগে, বা কাদেরকে এড়িয়ে যাও? আমি আসলে ওইভাবে আসলে কারোর সাথে কথা হয় না আমার, যেমন অনেকেই আছেন যারা ফেসবুকে অনেক বেশি ফ্যানদের সাথে কথা বলতে পারে বা কথা বলতে পছন্দ করেন। আমার যেটা হয় আসলে ওইভাবে হয় না, যেহেতু আর আমার অনেক লাইভ শোজ আর এসব অনেক বেশি করা হয়, তো তখনই আসলে আমার একদম রিয়েল ফ্যান যারা আছেন তারা কিন্তু ঠিকই খবরটা পেয়ে যান। যেমন একটু আগে আপনার পোস্ট করাতে আমার মনে হয় আমার যে অলরেডি অনেকে ফোন করছে, তো আমরা আমাদের ভেতরে একটা ফোনও আছে, যেহেতু একজন কথা বলতে যাচ্ছেন, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাইয়া, প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 12:30টায়, আমি 12:30টা থেকে টিভি অন করে বসে আছি, প্রোগ্রাম শুরু হয়েছে না। এটা হচ্ছে আর্টিস্ট কলের একটা ব্যাপার আছে, বেজামিনকে আগে এনে আমরা, এটা তানভীর ভাইয়ের কল ছিল, একটা ট্রিক্স, এটা একটা ট্রিক্স ছিল না। এনিওয়ে ঠিক টাইম মতোই লাভ বক্স শুরু হয়েছে। হাসিন বলছে, হাসিন বলছে, হ্যাঁ। তো তোমার বিষয় আসছিল, বসে আছি প্রোগ্রামটা দেখার জন্য। হ্যাঁ, তো খুব ভালো লাগছে। আমি মেজাবিন চৌধুরী অনেক বড় একজন ফ্যান বলতে পারেন, তার কাজের ভক্ত, তার একজন মানুষ হিসেবে মেজাবিন চৌধুরীর ভক্ত। আচ্ছা, তো মেজাবিন চৌধুরীর কাছে আমার একটা প্রশ্ন আছে। প্লিজ, আমিও প্লিজ বলছি, প্লিজ। মানে ও আমার প্রশ্নে বিরক্ত একদম, মানে কখন শেষ হবে এটার জন্য ওয়েট করছে। মানুষের লাইফে মানে একটা প্যাশন থাকে, একটা কোনো কিছুর জন্য মানে
কোন একটা কিছুর জন্য, সেটা একটা ক্যামেরার জন্য হোক, সেটা একটা কাপড়ের জন্য হোক, একটা জিনিসের জন্য তার প্যাশন থাকে, তার প্রেম থাকে, যেটার জন্য সে সবকিছু করতে পারে, এরকম একটা কিছু থাকে। তো ওর লাইফে এই জিনিসটা কি? আচ্ছা, সেটা খুব একদম প্রেমের আসল। থ্যাঙ্কস হাসিন চমৎকার একটা প্রশ্ন করার জন্য। তো তোমার লাইফের সেই প্যাশনটা কি? আসলে আমি অনেক হাসি খুশি থাকতে পছন্দ করি। কেউ মন খারাপ করে থাকতে পছন্দ করে না, মানে আছে না, অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি গুরুত্ব দেয় না হয়তো, ব্যাপারটা যে আমার মেন্টাল স্টেটটা কি আছে, অনেকে এটা নিয়ে ভাবেই না, কিন্তু আমি অনেক বেশি ভাবি আমার লাইফ নিয়ে, যে আমি আসলে এখন স্যাটিসফাইড বা হ্যাপি আছি কিনা। তো সেক্ষেত্রে আসলে আমার প্যাশনটা টুয়ার্ডস হ্যাপিনেস। আর আমার হ্যাপিনেসে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, প্রত্যেকটা মানুষ অনেক বেশি ইনভলভড। আমার সার্কেলটা খুবই ছোট, হাতে গোনা কয়েকজনই আছে আমার লাইফে যাদের সাথে আমি একদম মন খুলে মিশতে পারি। তো আমার মনে হয় আমার প্যাশনটা ওদের সাথেই জড়িয়ে আছে। কিন্তু প্যাশন তো ধরো মেহজাবিন হাসিনদের সাথে আড্ডাবাজি সবসময় তো থাকবে না তোমার, তাই না? একটা সেটেল ডাউন না, এটা থাকে, জীবন কিন্তু রং বদলায়। একটা সময় যদি সেটেল ডাউন হয়ে যায় তখন হয়তো বা একটু ইম্পর্টেন্সটা শিফট হয়ে যাবে, তবে হ্যাপিনেসটা আসলে প্রত্যেকটা জিনিসেই জড়ানো আছে। হ্যাপিনেস ইজ ফ্যামিলি, হ্যাপিনেস ইজ হাজবেন্ড, হ্যাপিনেস ইজ ক্যারিয়ার। সব দিক থেকে সবকিছুকে মেনটেন করে চলা, ভালোভাবে লাইফটা লিড করা ইজ এ ভেরি প্যাশনেট চ্যালেঞ্জ। তো আমার মনে হয় ওইটা যদি আমি সাকসেসফুলি করতে পারি তাহলে আই থিংক আর কিছু লাগে না। খুব আবছা ভাবে, চমৎকার ভাবে মানে বলে দিচ্ছিল। আমার মনে হয় এই উত্তরটা হাসিন অলরেডি জানে, আরো স্পেসিফিক আমরা সবাই জানতে চাচ্ছিলাম, সেটাও স্কিপ করে গেলে আমি ক্ষমা করতে পারছি না নিজেকে এবং তোমাকেও। এনিওয়ে, আমি পরের প্রশ্নে যাই, যে এই যে ফ্রেন্ডদের বিষয়ে আসি, যে ফ্রেন্ড সার্কেলরা কতটা সাপোর্টিভ হয় একদম নিজস্ব ভালো লাগা ভালোবাসার ক্ষেত্রে? তুমি কি সবার ফ্রেন্ডদের মধ্যে সবার সাথে সবকিছু শেয়ার করতে পারো, কিছু কিছু স্পেশাল থাকে বিষয়টা? না, আসলে সবার সাথে সব ধরনের শেয়ারিং হয় না। এক একজন এক এক রকম, এক একজনের ইম্পর্টেন্স প্রায়োরিটি কিন্তু ডিফারেন্ট। সবাই হয়তোবা সমানভাবেই আমি সবাইকে ভালোবাসি, তবে শেয়ারিং এর দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, কার সাথে সময় বেশি স্পেন্ড করতে পারি, সবকিছু আসলে এক একজনের জন্য এক এক রকম। যেমন আমার হাসিনের সাথে অনেক বেশি ঘোরাফেরা হয়, অনেক বেশি শেয়ারিংটা হয়। মানে তোমার সবচেয়ে বেশি গোপন ও জানে? হ্যাঁ, বলা যায় ডেফিনেটলি আমার সবচেয়ে। নেক্সট এপিসোডে ওকে গোপনটা শুনবো। আচ্ছা, তারপরে তবে ওইদিন প্রশ্নটা আমি করব। অবশ্যই অবশ্যই, আমি ফোনে প্রোডিউসারকে বলবো যে ফোনে যাতে লাইন করে দেয়। এই ডেফিনেশনটা কি আড্ডাতেই হয়ে যায় নাকি একটা আলাদা ইন্টারঅ্যাকশন তৈরি হয় বন্ধুত্ব? ডেফিনেটলি যখন আড্ডায় থাকি তখন আসলে ওরকম ডিসকাশন পার্সোনাল লাইফ নিয়ে তো হয় না। আড্ডাতে হয়তো বা ওভারঅল কে কি করেছে, কে কি করবে, কি চলছে, এসব নিয়ে ডিসকাশন হয়। বাট পার্সোনাল লাইফ ডিসকাশন আসলে মেয়েদের জন্য এটা অনেক বেশি ডিফারেন্ট। ওভার ফোন থাকে, একটা ফোন করে জানো কি হয়েছে, এই ধরনের একটা ব্যাপার থাকে। আমরা প্রোডিউসার বা ক্যামেরা পার্সন সবাই আমরা ছেলে, আমরা জানি বন্ধুদের সাথে কি ধরনের আমরা আলাপ করি। দুই বান্ধবী আসলে কি টাইপের নিয়ে আলাপ, ছেলেদের নিয়ে কি ধরনের আলোচনা করে, কি ধরনের করে না, কি ধরনের করে না? আচ্ছা, আসলে না, শেয়ারিং যতই মানুষ বলুক না কেন, একটা বেস্ট ফ্রেন্ড, একটা ছেলে আর একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে, আমার মনে হয় না, এটা আসলে হয় না। একটা মেয়ে আর একটা মেয়ে আসলে বেস্ট ফ্রেন্ড হয়, একটা ছেলে আর ছেলে বেস্ট ফ্রেন্ড হয়। তবে যেমন হাজবেন্ড ওয়াইফের ব্যাপার থাকে, তারা থাকতে থাকতে হয়তো বা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। বাট রিয়েল শেয়ারিং এর ব্যাপারটা অনেক কিছু থাকে যেটা হয়তো মানে অপোজিট জেন্ডারে কখনোই ফ্রেন্ডশিপটা হয় না। না, ডেফিনেটলি হয়, বাট ওই যে শেয়ারিং এর ব্যাপারটা, এটা আসলে একটা মেয়ে একটা মেয়েকে অনেক বেশি ওপেনলি বলতে পারবে, একটা ছেলে একটা ছেলের মনটা বুঝে একদম মন খুলে ভয় ছাড়া, কোনো ভয় ছাড়া বলতে পারবে, এই ছেলেটা অমুক তমুক, এগুলো তোমরা বলতে পারবে, এই ধরনের কথাই হয়তোবা। বাট আমার মনে হয় জেন্ডার ওয়াইজ ব্যাপারটা অনেক বেশি। অবশ্যই আমরা নতুন তথ্য জানলাম যে অপোজিট জেন্ডারে খুব বেশি ফ্রেন্ডশিপ হয় না। আরো আড্ডা আসবে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইংল্যান্ড লাভ বক্স থেকে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি দিচ্ছি, খুব শিগগিরই ফিরছে। আশা করি আমাদের আড্ডার সাথে থাকবেন।
প্রিয় দর্শক, ফিরলাম লাভ বক্সে। কথা ছিল মেহজাবিনের সাথে। তো মেহজাবিন, আমরা এর আগে অনেক বিষয় নিয়ে আলাপ করেছি এবং অনেক টেকনিক্যালি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার যদি একটু বিশদ আকারে যদি ভালোবাসার গল্প শুনতে চাই, যে সেলিব্রিটিজম একটা বড় জিনিস, একটা বড় শক্তি। যেমন তোমার ফ্যান ফলোয়ার প্রচুর এবং ফেসবুক হিটলিস্টে বোধহয় 1-2 এর ভিতরে আছো। তো সেই ক্ষেত্রে এমন কোনো সোশ্যাল মেসেজ কি কখনো দাও, মানে তোমার একদম মন ভালো মন খারাপের বাইরে, যেটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে, যেটা খুব কারোর প্রতি খারাপ লাগলো বা সমাজের কোনো দায়বদ্ধতা থেকে এই ধরনের মেসেজ কয়টা পোস্ট করা হয় তোমার ক্ষেত্রে? আমার মনে হয় ফেসবুকে মেসেজ পোস্ট করাতে আসলে কোনো লাভ হবে কিনা সেটা আমি না, আসলে এই যে যেমন এর মধ্যে অনেক কিছু হয়ে গেল, আমি যদি যেটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটা পোস্ট দিয়ে নিজের কষ্টটা আমার ফ্যানদেরকে দেখাই, আমার মনে হয় না এটাতে কোনো লাভ হচ্ছে। তবে ভেরি ডিফারেন্ট ওয়েতে আমি যেটা অলওয়েজ চেষ্টা করে এসেছি, অনেক ধরনের অর্গানাইজেশন আছে, শুধু আমি না, আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছেন, আমরা সামহাউ হয়তো বা অনেক অনেক অল্প আমাদের শেয়ার, বাট তবে অলওয়েজ চেষ্টা করি অনেক ভালো ভালো দিনগুলো যখন থাকে, যেমন পয়লা বৈশাখ বলেন বা নিউ ইয়ার বলেন বা ঈদ বলেন, হয়তো বা আমাদের দেওয়ার পরিমাণটা অনেক কম, হয়তো বলার মতোই না, বাট হ্যাঁ, ওই দিক থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আর আমার মনে হয় ওইটাই আসলে কাজে দেয়। ফেসবুকে বসে অনেকে অনেক কিছু বলতে পারে, অনেকেই অনেক কিছু করেও ফেলতে পারে হয়তো বা, বাট তবে আমার কোনো পোস্ট আমার মনে হয় না, আমি ভার্চুয়াল জিনিসটাতে আমি কখনো বিশ্বাসী না। আমার মনে হয় মানে এখানে তোমাকে যারা লাইক করছে বা তোমার সম্পর্কে যারা একটু ভালো বলছে, তারাও একটু নিজেকে দেখানোর জন্য, শো আপ করার জন্য বলছে, এই ব্যাপারটা এরকম। আমি বলবো না, এক একজনের হ্যাবিট এক এক রকম থাকে। হয়তো বা অনেকেই নিজের ফিলিংস বা নিজের ভালো লাগা বা খারাপ লাগাটা ফেসবুকের থ্রু শেয়ার করতে পারে, বাট আমার মনে হয় যেটাতে আসলে কোনো লাভ নেই, ওই জিনিসটা আমি করার মধ্যে বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ সেই অর্থে গুরুত্ব সহকারে দেখা হয় না। প্রিয় দর্শক, মেহজাবিনের ফ্যানরা জেনে গেলেন বিষয়টা। আর আরেকটা বিষয় যে বলি, যে এখন সেলিব্রিটিরা কিন্তু রাজনীতির মূল মঞ্চে অনেকে কাজ করছে। তো তোমাদের ফ্যান ফলোয়ার যদি একটা অ্যাডভান্টেজ থেকে যায়, তো নেত্রী মেহজাবিন হওয়ার কোনো ইচ্ছা বা ভবিষ্যতে 5-6 বছর ক্যারিয়ারে হলো? মনের কথা বলে দিলেন। আমার বাবার ফ্যামিলি সাইড থেকে অনেকেই চিটংগে পলিটিক্সে একটু হালকা পাতলা ইনভলভড আছেন, তো সেই ক্ষেত্রে আমারও খুব ইচ্ছে ছিল। আমি তো অলওয়েজ জোক করে বলি যে হ্যাঁ, আমি যখন আরো বড় হব বা অনেক বুড়ি যখন হয়ে যাব, তখন চিটাগংয়ের মেয়র হব। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যদি আমার ফ্যান ফলোয়িং বা যেহেতু আমার একটা কথা অনেকেই অনেক ভাবে ওটাকে রাখার চেষ্টা করে বা শোনার বা ফলো করার চেষ্টা করে, যেহেতু এই ক্ষমতাটা আছে বা এইটুক আমি পেয়েছি সবার কাছ থেকে ভালোবাসা, তো আমার মনে হয় এটাকে যদি সামনে আমি কোনোভাবে কাজে লাগানোর একটা ওয়ে খুঁজে পাই, আমি ডেফিনেটলি ওটা ইউজ করব। অবশ্যই, মানে ধরা যাক সমস্ত বিলবোর্ড তখন আসলে সোনার গয়না টানা বাদ দিয়ে যে আমাকে ভোট দিন, আশীর্বাদ চাই, ব্যাপারটা এই লেভেলে। তো প্রথম জনসভায় তুমি গিয়েছো, হাজার হাজার মানুষ তোমার কথা শুনতে বসে আছে, মানে ঠিক কোন মেসেজটা দিয়ে তুমি শুরু করতে চাও? তোমার এই সময়ের ভাবনাটা একটু যদি শেয়ার করো আমাদের ইয়াং নাইট লাভ বক্সে। এটা আসলে আমি এটা নিয়ে কখনো ভাবিনি। ধরো এখন ভাবলে, মানে ভাবার একটা সুযোগ করে দিলাম বা বললাম, প্রস্তাব করলাম। যদি ভাবি, আমি এখন যেই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব বা যে ধরনের অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করব, সেটা ডেফিনেটলি হবে চাইল্ড অ্যাবিউজের এগেইনস্টে, যেটা আসলে এখন অনেক বেশি ঘটছে, যেটা আমাদের চোখের সামনে অনেক বেশি আছে, যেটার জন্য আমরা আসলে কিছু করতে পারছি না। তো হয়তো বা ওইটার জন্য কিছু একটা চেষ্টা করব, আর বাকিটা তো আসলে আমার ফলোয়ার বলেন বা আমাকে যারা ভোট দিবে পরে আবারও, তারা হয়তো বা অবশ্যই, এবং যারা তোমাকে ভোট না দিবে, জয়ী হওয়ার পর কিন্তু তুমি তাদেরও নেত্রী, এটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা একটা ছোট দেখে আসি যে রাশিফল, অর্থাৎ রাশিতে তো আসলে ভবিষ্যৎ অনেক কিছু বলে দেয়। আমরা 2-3টা পত্রিকার অনলাইন এখানে বের করে রেখেছি। আজকের দিনটা যেহেতু অলরেডি চলে গেছে, তো যারা খুব ভেবেচিন্তে তুমি মেষ রাশির জাতিকা, এবং তোমার সম্পর্কে যারা লিখেছে, একটু দেখি দিনটা কেমন আসলে। তো
প্রথম আলোর এটা শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা, শুভ, তোমার ভেতরে রাজনৈতিক তৎপরতা সবসময় আছে, এটা বললে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে, আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আচ্ছা, এটা একটু শুনবো। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আরেকটা পত্রিকা যে দৈনিক ইত্তেফাক, আর্থিক দিক ভালো যেতে পারে, কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে, আত্মীয় স্বজনের সঙ্গে দিনটি ভালো কাটতে পারে, ব্যবসায়িক যোগাযোগ ভালো ফলপ্রসূ হবে, প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হবে না। দুটোর দুই রকম ডেফিনেশন। এবার একটু আসি যে আমি প্রেম দিয়ে শুরু করতে চাই যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা লাভবক্স হিসেবে কিছু কিছু টিপস আমরা দর্শকদের উদ্দেশ্যে দিতে যাচ্ছি যে এই ধরনের নিশ্চয় অফার প্রতিনিয়ত মেজামিনের কাছে আসে। তো এগুলো আসলে ট্যাকেল দেওয়া হয় কিভাবে? প্রথমত সে ফ্যান ফলোয়ার, তারপরে তোমার অনেক কিছু মেসেজ সে শেয়ার করে বা তোমাকে ভালো লাগে, ভালোবাসে বা শ্রদ্ধা করে, তাকে কিভাবে ইগনোর করো? তাকে ইগনোর করা হয় না কখনো। যারা ভালোবাসে আমার মনে হয় তারা ভালোবেসে যাবে, তো তাদের জন্য আলাদা করে কিছু করার হয়তো বা সুযোগ আমি কখনো পাইনি, বাট ডেফিনেটলি সামনে যদি পাই এরকম অনেক শো থাকে, অনেক এই ধরনের আড্ডা থাকে যেখানে ফেসবুকের ফ্যানরা এসে গল্প করতে পারে, তো এরকম যদি কিছু থাকে কখনো ডেফিনেটলি করব। আচ্ছা আচ্ছা, এরপরে আসি যদি আত্মীয় স্বজনের সঙ্গে আসলে দিনটি, আমি যদি এইভাবে প্রশ্নটা করি যে খুব ব্যস্ততার ভেতরে দিন কাটে, তো খুব মিস করো, ধরো কোনো একটা অবসর সময়ে তুমি এমন কোনো বন্ধু আছে যে তোমার মিডিয়ার বাইরে, বাট তার সাথে একসময় রিলেশন ছিল, ব্যস্ততার জন্য কাট অফ হয়েছে বা খুব বেশি দূরত্বে চলে গেছে, এমনকি বন্ধুর সাথে কোনো সময় শেয়ার করা হয় কিনা? আমার মিডিয়ার বাইরে আছে কয়েকজন ফ্রেন্ড, তাদের সাথে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, অনেক ভালো শেয়ারিং। হ্যাঁ, এইটা হয় অনেক বেশি। তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তোমাকে ফোন করার জন্য আজকে প্রচুর ফোন, টোটালি এনগেজ। তারপর দর্শক আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ এবং থ্যাঙ্কস জানাচ্ছি যে আসলে আড্ডা আলাপের মাঝে আপনাদের সবগুলো ফোন অবশ্যই আমরা নিতে পারছি না। আরেকটা বিষয় যে প্রতিশ্রুতি রক্ষা করার একটা বিষয়, যারা এই যে যারা রাশিফল লেখেন তারা খুব ভেবেচিন্তে তোমার বিষয়টা লিখেছে যে প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হবে না, মানে মাঝে মাঝে প্রতিশ্রুতি রক্ষা করা একটু কঠিন হয়ে যায়, সেটা কাজের ক্ষেত্রে হোক, মন দিয়ে নেওয়ার ক্ষেত্রে হোক, বা কারোর সাথে কমিটমেন্টের ক্ষেত্রে হোক। এটা কতটা মেনটেন করো তুমি? ডেফিনেটলি আমরা সবাই মেনটেন করার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস আসলে মেনটেন করার চেষ্টা থাকলেই সেটা যে মেনটেন হয়ে যাবে সেটা কিন্তু হয় না। তবে আমি জিনিসটা অনেক বেশি বিলিভ করি, যা হওয়ার আসলে ভালোর জন্যই হয়। তো কখনো যদি কারোর সাথে কমিটমেন্ট বা কোনো দিক থেকে আমি যদি ফেল করি, আমার মনে হয় ওইটা আসলে লাকের ব্যাপার, আর যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অবশ্যই। এবার মেজাবিন, একেবারে ধরো কোনো লং ড্রাইভে যাচ্ছ, খুব একদম হতদরিদ্র এতিম বা কারোর সাথে দেখা হলো, তাকে কিভাবে তুমি রিসিভ করো? বা এই ধরনের যারা লেম্যান বা দরিদ্র একদম, তারা তোমার ওই অর্থে ফ্যান ফলোয়ার না, তাদেরকে কিভাবে রিসিভ করো? তাদের চাওয়াগুলো কিভাবে, বা এই ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে তুমি কতটা সম্পৃক্ত আছো? অনেকেই একদম যে অনেক বেশি জড়িত আছে সেটা আসলে বলা উচিত হবে না, বাট ওই যে আমি বললাম, যখন যেটা পারি, যতটুকু আমার ক্ষমতা আছে সেটা ডেফিনেটলি ট্রাই করি। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই এখন এই জিনিসটাকে অনেক বেশি বলে যে হ্যাঁ, যখন গাড়ি জ্যামে থাকে, এই যে যারা গরিবরা আছেন এসে টোকা দেন আর বলেন যে একটু টাকা দাও, ওইটা আসলে সাপোর্ট করা উচিত না। তবে আমার মনে হয় উচিত না, অনেকেই বলেন উচিত না, কারণ ওইটা দিয়ে তারা হয়তো বা অন্য ধরনের একটা ব্যবসা করে, বা অনেক ছোট বাচ্চারা আছে যারা টাকা চেয়ে অনেক খারাপ পথে চলে যাচ্ছে। তবে আমার মনে হয় ছোট বাচ্চা আর যারা কেপেবল, যাদের হয়তো বা হাত পা আল্লাহ সবকিছুই দিয়েছে, তাও এই জিনিসটা করছে, ওরা বাদে যারা অনেক বয়স্ক থাকে, আমার মনে হয় তাদেরকে আসলে, আমাদের তো আসলে তেমন কিছু কমে যাবে না আমরা যদি দেই, তেমন কিছু কমে যাবে না। তো এটা আসলে তারা পরবর্তীতে টাকা দিয়ে কি করবে না করবে ওটা না চিন্তা করে নিজের মনটা সাফ রেখে আসলে দিয়ে দেওয়া উচিত, যে যতটা পারে। তো আমি এই জিনিসটা বিলিভ করি। অবশ্যই, মানে একদম সিম্পলি ভালোবাসাটা, যখন যেটা দেখছো সেভাবেই। তো এবার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, খুব বেশি প্রশ্ন করার আসলে সুযোগও নেই, অনেক প্রশ্ন করেছি না, খুবই কম, এবং তুমি খুব টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছ। তারপরে যদি বলি যে তুমি বললে যে অপোজিট জেন্ডারের সাথে খুব বেশি ফ্রেন্ডশিপ হয় না,
তো এই ফ্রেন্ডশিপ না হওয়ার বিষয়টা কি এমন যে খুব বেশি খোলাসা হয়ে গেলে তখন একটু অন্য প্রস্তাবে চলে আসে, বন্ধুত্বের চাইতে একটু বেশি চাওয়া চলে আসে, সেই ভয়টা থাকে কিনা? এটা আসলে প্রত্যেকটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে একটা ছেলের সাথে ইন্ট্রোডাকশন হওয়ার পরেই মাইন্ডসেট করে নেয় যে আসলে আমি উমুকের সাথে এইটুক বিলং করব, বা হ্যাঁ এইটুক মিশবো, বা আমাদের বন্ধুত্ব লেভেলটা এইটুক হবে। তো এটা আসলে প্রত্যেকটা মেয়ে অনেক আগে ডিসিশন নিয়ে ফেলে যে আমি আসলে এইটুক নামবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আসলে মেয়ের মাইন্ডসেট আগে থেকেই থাকে যে আমি কতটা কি চাই না চাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভয়ের জায়গাটা সামটাইমস আনফরচুনেট কেস হয়ে যায় যে হ্যাঁ কেউ কারোর জন্য ফল করে ফেলতেই পারে, বাট আদার দেন দ্যাট আমার মনে হয় মেয়েরা অনেক বেশি এখন ম্যাচিওরড, আর তাদের থিংকিংটা অনেক বেশি, আমরা অনেক বেশি ফাস্ট চিন্তা করি। অবশ্যই বাংলাদেশের মানে আর এটাই অবকাঠামোর দিক দিয়ে যদি চিন্তা করি যে নারী প্রধান এবং নারীর যে সর্বাগ্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার থেকে শুরু করে সবখানে নারীর জয় জয়কার, সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না। একটা ছোট বিষয় শুধু জানতে চাই যে মিথ্যা বলা বা কোনো একটু রাগ ঢাক রেখে যে অন্যকে কষ্ট পাবে একটু ঢেকে বললে সেটা কোন কোন ক্ষেত্রে বেশি হয়? যে তুমি যখন তোমার তুমি যখন সন্তান, বাবা মার সাথে একটু শেয়ারিং এর বিষয় একটু লুকিয়ে রাখলে, নাকি বন্ধুর কাছে একটু বেশি মিথ্যা হয়, নাকি বয়ফ্রেন্ডের সাথে বেশি মিথ্যা হয়, নাকি ডিরেক্টরের সাথে মিথ্যা হয়? মানে মিথ্যার পরিমাণটা কার কাছে বেশি হয় বা কম থাকে? এটা এক এক দিন এক একজনের কাছে বেশি, আর এক একজনের কাছে কম থাকে, বাট ডেফিনেটলি মানুষ মাত্রই ভুল আসলে। তো সেক্ষেত্রে মিথ্যা ব্যাপারটা না চাইলেও সামহাও হয়তো বা আনইনটেনশনালি সাবকনশিয়াস মাইন্ডে অনেকে অনেক কিছু বলে ফেলে। সে আমার মনে হয় আমার ফ্রেন্ডদের কাছ থেকে জিনিসটা অনেক বেশি, আমার মনে হয় না পরিমাণটা অনেক বেশি কম হবে। ফ্যামিলির দিক থেকে জিরোই বলা যায়, কারণ আমার ফ্যামিলি সবকিছুই জানে, আর যেহেতু ওরা অনেক বেশি সাপোর্টিভ, তাদের কাছ থেকে আমার লুকিয়ে যে কোনো কিছু করতে হবে তেমন আসলে ওইরকম কখনো সিচুয়েশন ফেস করতে হয়নি। ফ্রেন্ডদের কাছে হ্যাঁ যেটা মিথ্যে হয় যে না আজকে একটু বিজি আছি, আজকে দেখা করা যাবে না, ওইটুক আসলে যেটা হচ্ছে কি নিজের রেস্টের জন্য বা নিজের জন্য আসলে টাইমটা বের করার জন্য একটা ফ্রেন্ডকে মিথ্যে না আসলে জিনিসটা অ্যাভয়েড করা হয়। আচ্ছা আচ্ছা, এইটুকুই। আর বয়ফ্রেন্ডের বিষয়ে গেলেই না, যাই হোক সেই বিষয়টা যেহেতু তোমার একটু লিমিটেশনস আছে। আর আমি একটু গিটারটা এনেছিলাম যে তুমি গান গাও, এবং প্রিয় দর্শক আমি একটু একটা ছোট সিক্রেট জানাতে চাই যে আমার স্টুডিওতে মেহজাবিনকে একবার নিয়ে গিয়েছিলাম, ও গিয়েছিল এবং একটা রেকর্ডিং এর জন্য আমরা বোধহয় চেষ্টা করেছিলাম, সেটা হয়েছিল, সেটা কোন একটা আমি বের করব সেই আশায়। আজকে ডেমো ছিল, ওটা ডেমো ছিল, সেটা ডেমোটা মাস্টার করব কোন এক সময়। যাই হোক আজকে কি কোনো গান হবে, মানে একেবারে শেষ পর্যায়ে? আমি আপনার সামনে বসে আমার গান গাওয়াটা আসলে ব্যাপারটা একদমই যায় না, তবে আমি গিটার যদি বাজাতে পারতাম আমি গিটারটা বাজাতাম, আর থেকে গান গাইতে বলতাম, যেহেতু আমি দুটাই পারি না, গানটা আপনি গাইবেন। না সেটা আমি হয়তো বা সাথে জয়েন করব, বাট গানটা আপনি আমি টুনটুন করে হয়তো বিদায় নেব। তার আগে আমি একটু তোমার দর্শকদের কাছে তুমি একটা সোশ্যাল মেসেজ বা ভালোবাসার এই প্ল্যাটফর্মে বসে তুমি তোমার ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাও সেটা একটু বলে নাও। ফ্যানদের উদ্দেশ্যে আসলে ওই একই জিনিস বলা, যেহেতু আমি আপনাদের জন্যই সবকিছু আমার করা, আপনাদের জন্যই আমার কাজ করা, এত কষ্টে এই যে গেল আমাদের ঈদটা, সামনে ঈদ আসছে, আবারও আমরা কাজে বিজি হয়ে গেছি। তো এটাই একটাই রিকোয়েস্ট, যারা আমরা অনেক বেশি নাটক করছি আমাদের নাটকগুলো দেখবেন, আর ডেফিনেটলি যখন আমরা এই ধরনের শোতে আসি ফিডব্যাকটা জানাবেন, আর অবশ্যই অনেক বেশি দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি আর নিজে অনেক বেশি ভালো থাকতে পারি। থ্যাংক ইউ মেহজাবিন, অনেক চমৎকার কিছু বিষয় শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে আমি তানভীর তারিক এখানে বিদায় নিচ্ছি। শুধু শেষে যাবার আগে মেহজাবিনের কথা সূত্র ধরে বলে যাব যে যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই তার নেত্রী বা সোশ্যাল কমিটমেন্টের অনেকগুলো জায়গা রয়েছে, এই ধরনের ইয়াং নেত্রী আমরাও চাই। মেহজাবিনের সেই নতুন পথের যাত্রায় শুভকামনা রেখে এবং নতুন কাজের প্রতি শুভকামনা রেখে আজকের মতো শোটা শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে, ভালো থাকুন।